হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ডিটেলসে আলোচনা করব। সাপোর্ট রেজিস্ট্যান্স কত রকমের হয় সেই বিষয়ে জানব। ঠিক আছে, তার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তো দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক রকমের হয়। তার মধ্যে এক ধরনের সাপোর্ট হয় হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স। এগুলো স্থির প্রাইস লেভেল, সময়ের সাথে তেমন পরিবর্তন হয় না। সুইং হাই, সুইং লো, পূর্বের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম যেখানে মার্কেট রিভার্স হয়েছে। উদাহরণ, একাধিকবার প্রাইস 100 টাকা থেকে হয়তো 110 টাকা গেছে, 120 টাকা গেছে, আবার ওখানে উপরে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার নিচে নেমে এসেছে 100 টাকায়, আবার ওই 100 টাকা থেকে উপরে যাচ্ছে। এই যে সাপোর্ট লেভেল, এটাকে বলা হয় কিন্তু হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স। আর রাউন্ড নাম্বার যে লেভেলস, যেমন 100, 500, 1000, এইসব লেভেলগুলো এক ধরনের সাপোর্ট হয়, আবার রেজিস্ট্যান্স হয়। কারণ বড় বড় ট্রেডাররা কিন্তু এইসব লেভেলে অর্ডার দেয়, বড় বড় অর্ডার দেয়, আবার বড় বড় সেল পাঞ্চ করে। ঠিক আছে, তো এগুলো রাউন্ড নাম্বার লেভেলের সাপোর্টস। আবার এক ধরনের সাপোর্ট হয় গ্যাপ জোন সাপোর্টস। যেমন প্রাইস যখন গ্যাপ দিয়ে ওপেন হয়, তখন গ্যাপের যে টপ বা বটম, হয়তো দেখা যাচ্ছে গ্যাপ আপ খুললো, তো গ্যাপ আপ খোলার পরে প্রাইস উপরে গেল, আর ওই যে টপ বানালো সেই টপটাই সাপোর্ট হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়। আবার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কী হয়, কি যে গ্যাপ ডাউন খুললো মার্কেট, আর গ্যাপ ডাউন খুলে একটা লো বানালো, আর সেই লোটাই কিন্তু বটম সাপোর্ট হয়। তো এই ধরনেরও সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। তারপরে কি হয়, যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। এগুলো সময়ের সাথে বদলায়। যেমন মুভিং অ্যাভারেজ, EMA 20, EMA 50, EMA 200 সাধারণত ব্যবহৃত হয় এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। আপ ট্রেন্ডে EMA সাপোর্ট হয়, ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্স হয়। তারপর হয় ট্রেড লাইন সাপোর্ট। আপ ট্রেন্ডের লো পয়েন্টগুলো যুক্ত করে একটা লাইন যেটা হয় সেটা সাপোর্ট হয়। আবার ডাউন ট্রেন্ডে হাই পয়েন্টগুলো যুক্ত করে যে লাইন একটা টানা হয় সেটা রেজিস্ট্যান্স হয়। তারপর হয় চ্যানেল সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন সমান্তরাল লাইন যার একটি সাপোর্ট আর একটি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। ঠিক আছে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু অনেক রকমের হয়। তারপরে হয় ইন্ডিকেটর ভিত্তিক সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন ইন্ডিকেটর দিয়ে নির্ধারিত, যেমন পিভট পয়েন্ট। তারপর প্রাইস অ্যাকশনও আগের দিনের হাই লো ক্লোজ দিয়ে নির্ধারিত। হ্যাঁ, যেমন পিভট পয়েন্ট যদি দেখেন তাহলে সেখানে কিন্তু দেখবেন যে S1, S2, R1, R2 যে লেভেল, এগুলো আবার সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। তারপর হয় ইন্ডিকেটারের মধ্যে যেমন বলিঞ্জার ব্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। বলিঞ্জার ব্যান্ডের যে আপার ব্যান্ড, সেটা মানে উপরের ব্যান্ড, সেটা কিন্তু রেজিস্ট্যান্স, আবার যেটা লোয়ার ব্যান্ড সেটা সাপোর্ট। তারপর আরও ইন্ডিকেটার ভিত্তিক সাপোর্ট আছে, যেমন কেল্টনার চ্যানেল আছে, যার মিডিল লাইন EMA যেটা 20, বাইরের লাইন ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। কেল্লার চ্যানেলে আপনার 3টে লাইন হয়, একটা উপরে হয়, একটা মিডিলে হয়, একটা নিচে হয়। তো মিডিলে যেটা হয় সেটা কিন্তু EMA, বাইরের যে লাইন নিচের যদি হয় তো সেটা কিন্তু একটা সাপোর্ট, আবার উপরে যেটা হয় সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। এগুলো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর হয় আপনার ভিভ্যাপ, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস লাইন, দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা ইন্ট্রাডেতে ইউজ হয়। হ্যাঁ, ভিভ্যাপ নাম শুনেছেন অনেকেই, হয়তো যারা ইন্ট্রাডে ট্রেড করেন তাদের জন্য এটা, এই ইন্ডিকেটরটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হয় আপনার ফিবোনাচি ভিত্তিক লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন ফিবোনাচি রিট্রেসমেন্ট 20.6%, 30.2%, 50%, 60.8%, 61.8%, তারপর
8.6%। এই যে লেভেলগুলো, এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু কি সাপোর্ট রেজিস্ট্যান্স। হয়তো দেখা যাচ্ছে ফিবোনাচি লেভেলসে যখন দেখা যাচ্ছে মার্কেট এখন উপরে যাচ্ছে, তো উপর থেকে নিচে পর্যন্ত যে সেই সুইংকে যদি আপনি ফিবোনাচি ড্র করেন, তাহলে উপরে পড়বে, দেখবেন যে 23%, 38%। তো উপরে মার্কেট যাওয়ার সময় রেজিস্ট্যান্স ফেস করবে। আবার দেখা যাচ্ছে মার্কেট উপর থেকে নিচে পড়ছে, এবার নিচ থেকে যে উপরের যে সুইং বানিয়ে আসছে, ওখান থেকে যখন আপনি ড্র করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার নিচে পড়ছে 23%, তারপর 38%, 50%, 61%। এগুলো কিন্তু সাপোর্ট। তারপর আরেক ধরনের সাপোর্ট হয় ভলিউম ভিত্তিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ভলিউম প্রোফাইল, মার্কেট প্রোফাইল, যেমন যেখানে ভলিউম বেশি হয়েছে সেই প্রাইস লেভেলগুলো শক্তিশালী সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়। ভলিউম অনেক সময় আমরা ট্রেড করি, যেমন দেখবেন যে ভলিউম খুব বেশি হয়, আর মার্কেট ওখান থেকে একটা মুভ করে উপরে যাচ্ছে, তারপরে একটা মার্কেট যেখান থেকে পড়ছে সেখানে একবার রেজিস্ট্যান্স ফেস করার পর ওখান থেকে আবার দেখা যাচ্ছে মার্কেট, ওখানেও কিন্তু বিয়ারিসের ভলিউম বেশি হয়, তখন ওখান থেকে মার্কেট নিচে পড়ছে। তো ওই লেভেলগুলোও কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর হয় আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স রোল রিভার্সাল। পুরনো রেজিস্ট্যান্স ভেঙে গেলে সেটা নতুন সাপোর্ট হয়, পুরনো সাপোর্ট ভেঙে গেলে সেটা নতুন রেজিস্ট্যান্স হয়। এটা তো অনেকেই জানেন যে এক জায়গায় হয়তো যাচ্ছে মার্কেট নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, আর উপরে গিয়ে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেঙে গিয়ে রেজিস্ট্যান্সের উপরে গিয়ে মার্কেটটা রিভার্স এসে পুনরায় ওই যে রেজিস্ট্যান্স ছিল ওটাকে সাপোর্ট বানালো, আর ওই সাপোর্ট বানিয়ে আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এটাকে বলা হয় কি যে রোল রিভার্সাল সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর হয় টাইম ফ্রেম অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন মাল্টি টাইম ফ্রেম, যেমন এসআর, বড় টাইম ফ্রেমের ডেলি উইকলি এসআর বেশি শক্তিশালী হয় সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেমন মাল্টি টাইম ফ্রেম সাপোর্ট রেজিস্ট্যান্স, বড় টাইমের ডেলি উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এগুলো কিন্তু বেশি শক্তিশালী হয়। ছোট টাইম ফ্রেমে মাইক্রো সাপোর্ট রেজিস্ট্যান্সও দেখা যায়, যেমন 5 মিনিট 15 মিনিটে ছোটরা সাপোর্ট রেজিস্ট্যান্স। কিন্তু ছোট টাইম ফ্রেমের যে সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা কিন্তু আর বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্সের সঙ্গে তো আর তুলনা করলে চলবে না, এটা সামথিং সময়ের জন্য। কিন্তু বড় টাইমে ফ্রেমের যে সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, যেখান থেকে মার্কেট পুরো মুভ করবে। আর ছোট টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার ধরুন ঠিক আছে, একটা মার্কেট দেখা যাচ্ছে নিচ থেকে উপরে গেল, উপরে গিয়ে একটা ছোট টাইম ফ্রেমে 5 মিনিট একটা রেজিস্ট্যান্স ফেস করলো, ওখান থেকে মার্কেট নিচে আসলো হালকা, ফির দেখা যাচ্ছে মার্কেট উপরে যাচ্ছে, কিংবা ওখান থেকে একটা নিচে যে সাপোর্ট পাবে সেই সাপোর্টের টাচ নিয়ে আবার হয়তো দেখা যাচ্ছে উপরে যাচ্ছে। এটা শর্ট টাইমের জন্য। কিন্তু যখনই এই সাপোর্ট রেজিস্ট্যান্সের তো আর ট্রেড চেঞ্জ করবে না, কিন্তু যখনই আপনার বড় টাইম ফ্রেমে হবে, একদিনের চার্টে একটা সাপোর্ট আছে কিংবা রেজিস্ট্যান্স আছে, কিংবা আপনার উইকলি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এগুলো স্ট্রং শক্তিশালী হয়, এগুলো ট্রেন্ডই চেঞ্জ করে দেয়। তো টাইম ফ্রেম অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। তারপর প্যাটার্ন ভিত্তিক সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, যেমন হেড অ্যান্ড শোল্ডার নেকলাইন, যেটাকে বলে হেড অ্যান্ড শোল্ডারের যে নেকলাইন পড়ে সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে। ডবল টপ, তারপর ডবল বটমের যে লেভেল হয় সেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। তারপর ট্রায়াঙ্গেল ফ্ল্যাগ চ্যানেল যেগুলো হয় তার বর্ডার যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। ট্রায়াঙ্গেল যে ফ্ল্যাগ চ্যানেল যে হয় তার বর্ডার যে হয় না, সেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স তো হয়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি অনেক রকমের হয়। আমরা যত রকমের সাপোর্ট রেজিস্ট্যান্সের নাম শুনলাম, এই সব সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি আমরা লেভেল মার্কিং করি, তখন আমাদের কিন্তু একটা ধ্যান রাখতে হবে যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কিং করার সময় একটা লাইন যত বেশি বার ক্যান্ডেলকে টাচ করবে তত বেশি সেটা শক্তিশালী সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হবে। সাপোজ দেখা যাচ্ছে একটা হরিজন্টাল লাইন আমি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স ড্র করছি, এবার আমি দেখব যে হরিজন্টাল লাইনটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি ক্যান্ডেলকে টাচ করছে কোন জায়গায়। ঠিক আছে, রেজিস্ট্যান্স ড্র করতে গেলে আমরা উপরের দিকে দেখব যে
কোথায় থেকে বেশি রিভার্সাল এসছে, রিভার্সালটা যে এসছে কোন পয়েন্ট থেকে এসছে, আর সব থেকে বেশি কোন পয়েন্টে ক্যান্ডেল টাচ করেছে, সেই পয়েন্টটা আমাদের কাছে সব থেকে বেশি শক্তিশালী রেজিস্ট্যান্স হবে। আর যদি নিচের পয়েন্টে আমরা সাপোর্ট ড্র করি তাহলেও দেখব যে নিচে যে এখান থেকে মার্কেট প্রাইস যে রিভার্স করেছে উপরের দিকে গেছে, সেখানে সেই জোনে সব থেকে বেশি কোন জায়গায় ক্যান্ডেল টাচ করছে এই লাইনের সাথে, আমরা সেটাকে শক্তিশালী সাপোর্ট ভাববো। তো অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড নিতে হয় এই বিষয়ে অবশ্যই ডিটেলসে আলোচনা করব। যদি আপনারা মনে করেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড নিতে হয় জানতে আপনারা চান, যদি কমেন্ট করেন কিংবা বলেন, তাহলে অবশ্যই এই সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড নিতে হবে লজিক্যালি আগের ভিডিওতে জানানো হবে। তাহলে সবাই ভালো থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।